বাড়াতে পারবেন তত বেশি আপনার সঙ্গে আপনার সম্পর্ক বেড়ে যাবে। ঠিক কি না বলেন? এজন্য রমাদানে আমরা নিজেদেরকে কোরআনের জন্য একটু হলেও সময় বাড়ানোর চেষ্টা করব। অন্যান্য মাসে তো খুব একটা কোরআন আমরা পড়ি না ব্যস্ততার কারণে, কিন্তু রমাদান এটা কোরআন নাযিলের মাস। আমরা চেষ্টা করব এই রমাদানে কোরআন তেলাওয়াতে। অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করেন, অনেক ভাইরাও আমার কোরআন তেলাওয়াত করেন, কিন্তু কোরআন পড়তে গিয়ে এমন ভাবে কোরআন পড়েন, কোরআন খতম করতে গিয়ে এমন ভাবে কোরআন পড়েন একেবারে কোরআনকেই খতম করে দেন, এত তাড়াতাড়ি তেলাওয়াত করে। আল্লাহু আকবার, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال النبي صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا رسول ملك بشر رسول ملك بشر رسول ملك بله الملك الوطنا رسول ملك قلبي ونورنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দিল আমার কাঁদে রে মন আমার কাঁদে রে
সোনার মদিনায়। দিল আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, জোড়ায় মনের বেদনা, জোড়ায় মনের বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبي دو جہاں میں فانی محمد زمانے خدا ہے کمالی محمد بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় মুসলিমগণ, আমরা আজকে এই পবিত্র শাবান মাসের শেষ জুমায় রমজান যেখানে দরজায় কড়া নাড়ছে, ঠিক কি না বলে, আমাদের সাথে একেবারে খুবই সন্নিকটে শ্রেষ্ঠ মাস, আল্লাহর মাস রমাদান আল মুবারক, বলেন আল্লাহু আকবার। রমাদান আল মুবারক আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা পবিত্র শাবান মাসের শেষ জুমায় আমরা আজকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায়ের সুযোগ তৈরি করে দিয়েছেন, মসজিদে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। চিৎকার দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় মুসলিমগণ, রমাদান শব্দের অর্থ কি? এই শব্দটির অর্থ হলো দহন করা, জ্বালিয়ে দেওয়া, মানে হলো বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলোকে দহন করে দেওয়ার মাধ্যমে বান্দাকে জান্নাতের একটা পথের দিকে নিয়ে যাওয়ার নামই হচ্ছে রমাদান। বলেন সুবহানাল্লাহ। এই রমাদান মাস এটা হলো আত্মশুদ্ধির মাস। এই রমাদান মাস এটা হচ্ছে আত্মসংশোধনের মাস, নিজেকে নতুন করে গঠন করার মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে রমাদানের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল বাকারায় এই রমাদান সম্পর্কে আল্লাহ তাআলা বলে দেন, রমাদান এমন একটি মাস যে মাসে আমি নাযিল করেছি আল কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস আমি আল্লাহ তাআলা এই মাসে নাযিল করেছি মহাগ্রন্থ আল কোরআন।
যে কোরআন মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করে। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, সহজ সরল পথ দেখায়, ঠিক কিনা? ঠিক। আমরা আল্লাহর কাছে সহজ সরল পথ চাই কিনা? চাই। প্রতি নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, সহজ সরল পথে পরিচালনা করে। যে পথে চললে বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই পথের ঠিকানাই আল কোরআন দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআন দুনিয়াতে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য এসেছে, বান্দাকে মিথ্যা থেকে দূরীভূত করে বান্দাকে সহজ সঠিক সত্যের পথে পরিচালনা করার জন্য এই কোরআন জমিনে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমাদান এটা হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আমার ভাইরা, এজন্য আমাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। এই রমাদান পেয়ে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ক আরো গভীর করব। রাজি আছেন না? আমার ভাইরা, এই কোরআন এত দামি, এই কোরআন যেই ফেরেশতা গ্রহণ করেছেন তার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ঠিক না বলেন? কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যে ফেরেশতা কোরআন বহন করে জমিনে নিয়ে এসেছেন, সেই ফেরেশতার নাম হচ্ছে হযরত জিবরাইল। ফেরেশতাদের মধ্যে মর্যাদাবান সম্মানিত একজন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। কি জন্য এই ফেরেশতার এত মর্যাদা? কারণ এই ফেরেশতা বহন করে নিয়ে এসেছেন মহাবিশ্বের মহাবিস্ময়, মহাজগৎ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে ফেরেশতা বহন করে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আমার যেই মাসে কোরআন দুনিয়াতে আগমন করেছে, যেই মাসে কোরআন দুনিয়াতে নিয়ে আসা হয়েছে, সেই মাস আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মাস। ঠিক কি না? এই মাসে কোরআন এসেছে, এজন্য এই মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। যে ফেরেশতা নিয়ে এসেছে সেই ফেরেশতা হচ্ছে শ্রেষ্ঠ ফেরেশতা। ঠিক কি না বলেন? আবার যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি হয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? জি। আল্লাহর জবানে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত কিতাব যিনি নিয়ে এসেছেন তিনি হয়ে গেছেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। যে মাসে আনা হয়েছে সেই মাসটি হয়েছে 12টি মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। যার উপরে নাযিল হয়েছে তিনি হয়ে গেছেন সবচেয়ে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে 12টি মাসের মধ্যে যতগুলো রাত আসে ওই রাতটি হয়ে গেছে সবচাইতে অধিক সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার যে উম্মতের জন্য এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, যে নবীর উপরে এই কোরআন নাযিল হয়েছে, ওই নবীর উম্মতের মর্যাদা সকল নবীদের চাইতে, সকল নবীদের উম্মতের চাইতেও এই নবীর উম্মতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। কি কারণে? কোরআনের কারণে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইজন্য এই কোরআনের সাথে এই রমাদানে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে, আরো দৃঢ় করতে হবে। রাজি আছেন না? ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে রমাদান আমাদের অনেকের জীবনে, এখানে অনেক মুরব্বি বাবাজিরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বিদের গাড়িগুলো পেয়ে গেছে। ঠিক কি না বলেন? জীবনে অনেকগুলো রমাদান পেয়েছেন। কেউ এখানে অনেকে আছেন যে জীবনে 50, 60, 70, 80 রমাদান পেয়েছেন।
আবার অনেকে 30টা 40টা রমাদানও পেয়ে গেছে, কিন্তু আমরা কি আদৌ নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারলাম কিনা? আমার ভাইরা, একজন সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পরে রমাদান পেয়েছেন, একজন পেয়েছেন একটা, একজন পেয়েছেন দুইটা তিনটা, এইভাবে করে রমাদান পেয়েছেন। এই দুই একটা রমাদান পেয়ে তারা তাদের নিজেদের জীবনকে কিভাবে করে পরিবর্তন করেছে, তারা তাদের নিজেদের জীবনের পর এই রমাদান পেয়ে ঘুরিয়ে নিয়েছে। কিন্তু আদৌ আমরা জীবনের 50-60টা রমাদান পেয়ে আদৌ আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারলাম কিনা? আমার ভাইয়ের জন্য এই রমাদান আসার আগ পর্যন্ত গত রমাদানে অনেক মানুষ জীবিত ছিল। এই রমাদান এই যে আসতেছে আর 2-1 দিন বাকি, এর আগে আগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক না বলেন? গত বছর যাদের সাথে তারাবির নামাজে দাঁড়াতেন, যাদের সাথে ইফতার করতেন, রমাদানে যাদের সাথে কোরআনের ঘরে কোরআন শিখার জন্য সময় কাটাতেন, তাদের মধ্য থেকে আজ অনেকেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ঠিক না বলেন? আমরা যারা এই বছর রমজান পাবো, সামনের বছর আমরা যে রমজান পাবো, এর কোনো নিশ্চয়তা আছে ভাই? না। এর কোনো গ্যারান্টি আছে? না। আমার ভাইরা, এজন্য এই রমাদানকে আমাদের কাজে লাগাতে হবে। জীবনকে পরিবর্তনের জন্য এই রমজানের শেষ সুযোগ, এইটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ঠিক না বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই রমাদানে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদের উপরে রোজাকে রমাদান মাসে ফরজ করেছি, যেভাবে করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ সচেতনতা হতে পারো। এই জন্যই আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতীত উম্মতের উপরে রোজা ফরজ ছিল, গত জুমায় পড়েছি, কারো উপরে একটা রোজা ফরজ ছিল, কারো উপরে 3টা রোজা ফরজ ছিল, আবার কারো উপরে 10টা রোজা ফরজ ছিল, আবার কারো উপরে 15টা রোজা ফরজ ছিল। আমার ভাইরা, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যখন আগমন করলো কাফিররা মারিয়াম আলাইহিস সালামকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। মারিয়াম আলাইহিস সালাম কোনো কথার জবাব দিলেন না। আমার ভাইরা, ফাইন্না তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালামকে যখন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়, মারিয়াম আলাইহিস সালাম বলেন, ইন্নী নাযারতু লিররহমান, আমি রহমানের জন্য সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের জন্য কথা বন্ধ রাখার রোজা আমি রেখে দিয়েছি। বুঝা গেল অতীতে কথা বললেই রোজা ভেঙে যাবে, এরকম রোজার বিধান ছিল, কথা বলা যাবে না। আমরা রোজা রেখে কথা বলতে পারি না? অতীতে রোজা ছিল এমন মৌনতার রোজা, কথা বন্ধ রাখার রোজা, কথা বললে রোজা ভেঙে গেছে, এমন রোজা ছিল। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমাদানের এই রোজাকে ফরজ করে দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহর ব্যাপারে সচেতন হতে পারি, আল্লাহর ভীতি আমরা নিজেদের ভিতরে অর্জন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রোজা শুধু মুসলমানদের ভিতরেই না, এমন না, এই রোজা, এই রমাদান, এটা খ্রিস্টানরাও তারা অন্যভাবে রাখে। আমার ভাইরা, খ্রিস্টানরা এই না খেয়ে থাকা, এই যে রোজাকে তারা বলে ফ্রেস্টিং, কি বলে, তারা না খেয়ে থাকে। অন্য ধর্মেও এই বিধান আছে। হিন্দুরা তারা বলে উপবাস, হিন্দু ধর্ম এটা আছে, তারা কি বলে?
উপবাস। আমার ভাইরা, আমার এখন তো আপনার আন্দোলন বের হয়েছে, অনশন, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু খাবো না। এটার বলে কি অনশন, মানে না খেয়ে থাকবো। আমার ভাইরা, আবার আপনার বিজ্ঞান, বর্তমানে বিজ্ঞান এইটার নাম দিয়েছে অটোফেজি। নাম কি? অটোফেজি। এই যে না খেয়ে থাকার মধ্যে অনেক কল্যাণ আছে। বিজ্ঞান বলে তোমরা রোজা রাখো, না খেয়ে থাকো, শরীরের অনেক কল্যাণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজার মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা এটা নয়। রোজার মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। একজন মানুষের ভিতরে যাতে আল্লাহর ভয় বেড়ে যায়, একজন মানুষ যাতে আল্লাহর ভীতি অর্জন করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ব্যাপারে যাতে সে ব্যক্তি সচেতনতা অবলম্বন করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হতে পারে। আমরা বললাম তাকওয়া কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, উবাই ইবনে তাকওয়া কি? উবাই ইবনে কাব তিনি আমাকে প্রশ্ন করলেন, ইয়া আমিরাল মুমিনিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইয়া আমিরাল মুমিনিন, তাকওয়া কি? তাকওয়া হলো, এবার উবাই ইবনে কাব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, ও আমিরাল মুমিনিন, পাহাড়ের চিকন গিরিপথ দিয়ে দুই পাশে কাটা, আপনার গায়ের মধ্যে পোশাক, আপনি পরে আছেন, দুই পাশে কাটা গাছ, সরু রাস্তা, আপনি কিভাবে করে চলবেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, দুই পাশে কাটা যুক্ত গাছ, চিকন রাস্তা দিয়ে আমি খুব সতর্কতার সাথে জামাকে আমার গায়ের সাথে লাগিয়ে একেবারে চিকন হয়ে আমি সতর্কতার সাথে পথ চলবো। উবাই ইবনে কাব তিনি বললেন, এই যে সতর্কতার সাথে জীবন পরিচালনা করার নামই হলো তাকওয়া। জীবনে আপনি অনেক কিছু দেখবেন, সব দিকে আপনি হাত দিতে পারবেন না, আপনার অনেক কিছু মনে চাইবে, সব কাজ আপনি করতে পারবেন না। আল্লাহর ব্যাপারে ভয় নিয়ে আপনি সাবধানে পথ চলার নামই হচ্ছে তাকওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার আরেকটা উদাহরণ, এটা দিয়ে আপনারা ভালো করে বুঝে যাবেন। আমার ভাইয়েরা, এই দৃষ্টান্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে নেয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফার আসনে বসা, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাত্রি বেলা ঘুমাতেন না। মদিনা গলিতে গলিতে তিনি তার এই দায়িত্ব, তিনি মদিনা গলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষ কে আছে না না খেয়ে আছে, মানুষ শুয়ে আছে না বসে আছে, কে না খেয়ে আছে, কার ঘর থেকে ক্ষুধার আওয়াজ, কান্নার আওয়াজ বের হচ্ছে, এগুলো তারা শুনতেন। নিচে গিয়ে গিয়ে মানুষের ঘরে মাথা বুঝাই করে মানুষের ঘরে ঘরে খাবার দিয়ে আসতেন। শুধু খাবার দিয়ে আসতেন না, খাবার তৈরি করে খাবার খাওয়ায় তারপরে বিদায় নিয়ে আসতেন। বলে আল্লাহু আকবার। এমন একজন লোক আমাদের দরকার আছে না নাই? যার মধ্যে থাকবে না কোনো দুর্নীতি, যার মধ্যে থাকবে না কোনো অনিয়ম, হত্যা, ধর্ষণ, এগুলো এইরকম অন্যায় পাপ কাজ যাদের মধ্যে থাকবে না, আমরা তাদেরকে চাই। ঠিক আছে? আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে সাজানোর মতো তৌফিক দান করেন। আমিন। আমরা যদি সবাই সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাদা কালো সবাই আপনাদের সমানভাবে এই দেশের সব সুযোগ সুবিধা আমরা যাতে পাই, আমরা যদি সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমাদের মাঝে যাতে কোনো ভয় না থাকে, এমন একটা বাংলাদেশ আমরা চাই। ঠিক কি না বলেন? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুরতেছেন, কোন মানুষটা কষ্টে আছে, কোন মানুষটা না খেয়ে আছে, খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রিবেলা ঘুরছেন। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের পাশ দিয়ে
যাচ্ছেন, পাহাড়ের পাশে একটা ঘর, চারপাশে দেয়া, ভিতর থেকে মা এবং মেয়ের শব্দ আসছে। হযরত ওমর দেখে না, কিন্তু পাশ দিয়ে যাচ্ছে, মা এবং মেয়ের কথোপকথনের শব্দ আসছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, কথা শুনতেছেন। মা তার মেয়েকে বলছে, ও মেয়ে, রাতের আলো শেষ হয়ে যাবে, দিনের আলো চলে আসতেছে। আমরা যে বোট থেকে যে দুধ দহন করেছি, এই দুধের মধ্যে একটু পানি মিক্স করে দাও। পানি মিক্স করে দিলে এই দুধ বেড়ে যাবে। কালকে মদিনার বাজারে বেশি করলে এই দুধ আমরা বিক্রি করতে পারবো। মেয়ে মায়ের জবাবে বলে দিল, মা, তুমি তো জানো ওমর ঘোষণা করেছে যে দুধের মধ্যে পানি মিশাবে, এটা অনেক বড় অপরাধ। এই অপরাধের জন্য ওমর শাস্তি দিবে, এটা করা যাবে না। মা জবাবে বলল, আরে এখন তো না, শুনশান নীরবতা, চারদিকে কোনো মানুষ নাই, ওমরের কোনো বাহিনীও নাই। এখন যদি আমরা পানি দেই, ওমর তো দেখবে না, বুঝতেও পারবে না। কালকে মদিনার বাজারে আমরা এই দুধটাকে অনেক বেশি মূল্যে বিক্রি করতে পারবো, একটু পানি মিশিয়ে দাও। আমার বেলা তাকওয়া কি দেখেন, ওই মেয়ে তার মায়ের জবাবে বলে দিল, মা, তুমি ওমরকে ভয় করো, ওমরকে ভয় করে রাতে রাজারে তুমি দুধের মধ্যে পানি মিশায়া দুধটাকে বাড়িয়ে মদিনার বাজারে বেশি মূল্যে বিক্রি করলে ওমর যদি নাও জানে। ও আমার মা, আমরা যে এই দুধের মধ্যে পানি মিশাবো, ওমর যদি নাও দেখে, কিন্তু ওমরের লোক একজন দেখে, তিনি কে? ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ তো দেখতেছে না, পানি মিশানো যাবে না, বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় যা হৃদয়ে আছে, সে কোনদিন অসৎ পথে, অন্যায় পথে চলতে পারে না, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আপনারা সবাই একসাথে গান, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সাজদার বাচ্চাটি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বলেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, তেমনি ভাবে যেভাবে আমি আল্লাহ অতীতের জন্য, অতীত উম্মতের জন্য রোজা ফরজ করে দিয়েছি। আর এই রোজা আমি ফরজ করেছি যাতে আমার বান্দারা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমার বান্দারা তাকওয়াবান হতে পারে, যাতে আমার বান্দারা আল্লাহর ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। এই জন্যই আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সারাটি বছর আমরা নফস দ্বারা নিয়ন্ত্রিত হই। আমার মনে চাইলো পানি খেতে, এখন আমি পানি খেয়ে নিলাম। মন চাইলো আমি একটু খাবার খেতে, খাবারটা খেয়ে নিলাম। মনে চাইলো একটু খেজুর খেতে, আমি খেজুর খেয়ে নিলাম। মনে চাইলো এই যে পাঁচ দিয়ে বুট যাচ্ছে, বাদাম বলা যাচ্ছে, আমি তার কাছ থেকে বাদাম খেয়ে নিলাম। মনে যা চায় আমরা তাই করি, ঠিক না বলে? কিন্তু রমাদান এটা এমন এক মাস, অন্যান্য মাসে আমরা নিজেরা নফস দ্বারা নিয়ন্ত্রিত হই, মনে যা চায় তাই করি, কিন্তু রমাদান আমরা নফসকে
নিয়ন্ত্রণ করি, ঠিক কি না বলে? মনে যা চায় আমরা তাই করতে পারি না, পারি? মনে চাইলেই আমরা খাবার খেতে পারি না, খাবার সামনে পড়ে আছে, হরেক রকমের শরবত, হরেক রকমের ইফতারের আইটেম সামনে পড়ে আছে, পেট ভর্তি ক্ষুধা, গলা ভর্তি পিপাসা, কলিজা শুকিয়ে যাচ্ছে, সামনে শরবত, তারপর আমরা খাই না, খেতে মনে চায় কিন্তু খাই আমরা খাই না। আমরা এই রমাদানে নফসকে নিয়ন্ত্রণ করি, সারাটি বছর আমরা নফস দ্বারা নিজেরা নিয়ন্ত্রিত হই, আর রমাদানে আমরা নিজেরা নফসকে নিয়ন্ত্রণ করি, ঠিক কি না বলে? এই রমাদান এটা হচ্ছে আশা জাগানোর মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশার বাণী শুনিয়েছেন। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান এটা এমন মাস, এই মাসে নফল হয়ে যায় ফরজের সমান। বলে সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে এই নফলের মর্যাদা হয়ে যায় ফরজের সমান। একটা ফরজের মর্যাদা হয়ে যায় 70 থেকে 700 ফরজের সমান। বলে সুবহানাল্লাহ। এই মাসে উমরা করলে হয়ে যায় হজের সমান সওয়াব। বলে সুবহানাল্লাহ। এই রমাদান মাস এটা হচ্ছে আশা জাগানিয়া মাস। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে রমাদানের ব্যাপারে অনেক আশা শুনিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সরাসরি বান্দাদের জন্য রমজান নিয়ে আশা জাগানিয়ে অনেক কথা বলেছেন। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা এই রমাদানের ব্যাপারে, রমাদানের পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা জানালেন নাসসাউলি ওয়া আনা আজজি। এই রমাদান, এই রোজা এটা আমার জন্য, আর যে বান্দা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ নিজেই ওই বান্দার জন্য পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, নামাজের জন্য ফেরেশতারা সওয়াব লিখবে, যাকাত দিলেন, যাকাত প্রদান করার জন্য ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখবে। আপনি মানুষের বিপদের পাশে দাঁড়ালেন, এর জন্য আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখবে। কিন্তু আপনি রোজা রাখলেন, এই রোজার বিনিময়ে ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতে পারবে না। আল্লাহ বলে দিলেন তোমাদের সওয়াব লিখতে হবে না, এইটার প্রতিদান, এইটার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে এসেছে তিনি বলছেন না না, এটার পুরস্কার আমি কি দিব, এটার পুরস্কার তো আমি নিজেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমাদান এটা হচ্ছে আশা জাগানিয়া মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আলাইকুম বিসিয়াম, রোজা এমন একটা আমল, এমন একটা ইবাদত যে রোজা বান্দাকে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন কেউ কোনো কথা বলতে পারবে না, ওই কঠিন মুসিবতের ময়দানে, ওই কঠিন মুসিবতের সময়ে রোজা আল্লাহর সামনে তর্ক করে, আল্লাহর সামনে ওই বান্দার জন্য রোজা বিতর্ক করে রোজা আল্লাহ জান্নাতে বান্দাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল গেট বানিয়ে রেখেছে, যে গেটটার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারেরা রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। একটা অনুষ্ঠানে যদি প্রাইম মিনিস্টার আসে, ওই প্রাইম মিনিস্টারের গেট দিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, পারে? হ্যাঁ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাইয়ান নামক গেট দিয়ে অন্যান্যরা প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদারেরা রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই কিনা? কারা কারা চাই? হাত দিয়ে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে রোজা করে রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আপনি আমাদের নামটা জান্নাতীদের কাতারে শামিল করে দেন। আমিন। আমার ভাইরা, যেইভাবে করে আল্লাহ তাআলা এই রমাদানের ব্যাপারে আশা জাগিয়ে অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, যেইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই রমাদানকে নিয়ে আশা জায়গাতে অনেক হাদিস বলেছেন, সেইভাবে করে আল্লাহ নবী এই রমাদানকে নিয়ে অনেক সতর্ক করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদেরকে সতর্ক করেছেন রমাদানের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। তিন নাম্বার সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তিনটি সিঁড়িতে পা রাখলেন, আরো কিছু বললেন না, পরেও কিছু বললেন না, আপনি শুধু বললেন আমিন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রথমে আমার কানের কাছে জিবরাইল এসে তিনি বলেছেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আপনি বলে দেন আমিন। আমি জিবরাইল আলাইহিস সালামের কথার সঙ্গে আমিও বলেছি আমিন। দুই নম্বরে জিবরাইল আলাইহিস সালাম আমার কানের কাছে এসে বলেছেন, ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তান তার মা বাবাকে পেল কিন্তু মা বাবার খেদমত করলো না, মা বাবাকে সন্তুষ্ট রাখলো না, ওই সন্তানের উপরে আল্লাহর নাম বর্ষিত হোক। আমি জিবরাইলের কথার সঙ্গে একমত পোষণ করে আমি নবীজি বলে দিলাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমার কানের কাছে এসে আরেকটা কথা বলে দিল, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু রমাদান পেয়ে নিজের নামটাকে জাহান্নামীদের খাতা থেকে নিজের নামটাকে কাটাতে পারল না, রমাদান পেয়ে নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আমি রাসূল জিবরাইলের সঙ্গে একতা পোষণ করে বলে দিলাম আমিন। আমার ভাইরা, তিনি বলছেন যে ব্যক্তি রোজা পেল, রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করায়া জান্নাতীদের কাতারে তার নামটা লিপিবদ্ধ করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি রাসূল জিবরাইলের এই কথার সঙ্গে একমত পোষণ করে বলে দিলাম আমিন। বলেন নাউজুবিল্লাহ। কত বড় সতর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এজন্য রমাদান পেয়ে আমরা আমাদের নিজেদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাতে না পারলে এর মতো হতভাগা ব্যক্তি আর হতে পারে না। ঠিক কি না বলে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা চাই আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। ঠিক কি না বলে? আমরা চাই আল্লাহ আমাদের সব অন্যায়, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা আল্লাহর কাছে মাফ চাই, আমরা আল্লাহর কাছে নাজাত চাই। ঠিক কি না বলে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত। বলেন আমিন। আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আমরা চাই নাজাত। ঠিক না বলে? পরকালে যদি আল্লাহ বলে বান্দা তুমি ক্ষমা করে দিলাম, এর চাইতে বড় চাওয়া, এর চাইতে বড় চাওয়া কোনো কিছু হতে পারে না। আমরা চাই আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। ঠিক না বলে? আমার ভাইরা, এইজন্য আমরা এই রমাদানকে আমরা নিজেদের জীবনকে আমরা পরিবর্তন করব। সবশেষে সংক্ষিপ্তভাবে এই রমাদানে 7টি করণীয় এবং 8টি বর্জনীয় এই কয়েকটা কথা আমরা বলে আমরা একবারে শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। আমার ভাই, এই রমাদান পেয়ে আমরা 7টি করণীয় সম্পর্কে একটু 1 মিনিট একটু কথা শুনে নেই। আমরা এই রমাদানকে কোরআনময় করব। কোরআনময় হোক 2025 সনে এই রমাদান। আমরা নিজেদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো, নিজেদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ধীরে ধীরে তেলাওয়াত করেছে কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যত তাড়াতাড়ি পড়া যায় ঠিক না তারাবির নামাজে খুব এটা প্র্যাকটিস হয় অনেক সময় আমরা ফেসবুকে আমরা দেখি যে ইমাম সাহেব দাঁড়ায় মুসল্লি সিজদায় ইমাম সাহেব সিজদায় মুসল্লি দাঁড়ায় আছে এত তাড়াতাড়ি রুকু সিজদা এত তাড়াতাড়ি তেলাওয়াত এটাকে নাকি নাম দিয়েছে এটা হচ্ছে 5G তারাবি কি 5G তারাবি না এটা বলা যাবে না ভাই না এখন তো আরেকটা হচ্ছে যে ইমাম সাহেব যত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারবে সেই ইমাম সাহেব তত ভালো ইমাম ঠিক না এটা বলা যাবে না ভাই তারাবি আপনি ধীরে ধীরে পড়তে হবে তারাবি মানে তাড়াতাড়ি নয় তারাবি মানে ধীরে ধীরে পড়া ধীরে ধীরে আপনি পড়তে হবে আমার ভাইরা তাড়াতাড়ি করে তারাবি পড়া যাবে না তাড়াতাড়ি করে কোরআন পড়া যাবে না ধীরে ধীরে আমরা পড়ব রাজি আছেন তো রমাদান মাসে অনেকে যে হুজুর কিভাবে করে কোরআন তেলাওয়াত করব কিভাবে করে খতম করব আপনি প্রত্যেক ফরজ নামাজে আপনি ফরজ নামাজের পরে আপনি 4 পৃষ্ঠা পড়েন 4 পৃষ্ঠা পড়লে দৈনিক 5 ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা হয় 4 5 20 না 25 মাশাআল্লাহ ভালো তো অঙ্ক জানেন হ্যাঁ হাফেজি কোরআন শরীফে 20টি পৃষ্ঠায় একটি পারা আপনি এভাবে করে প্রত্যেক ফরজ নামাজের পরে 4 পৃষ্ঠা করে যদি আপনি পড়েন 5 ওয়াক্ত নামাজে আপনার এক পারা হয়ে যাবে আপনি এইভাবে করে কোরআন তেলাওয়াত করতে পারেন অথবা আপনি যদি 15 দিনে এক খতম দিতে চান আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে 8 পৃষ্ঠা করে পড়েন আপনার দৈনিক 2 পারা 15 দিনে এক খতম হয়ে যাবে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো রাজি আছেন না নাই আমার ভাইরা এরপরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব রাজি আছেন অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে নামাজের কথা বললে একেবারে ক্ষিপ্ত হয়ে যায় পেটে ক্ষুধা আছে কষ্ট লাগতেছে দুর্বল লাগতেছে না এটা করা যাবে না নিয়মিত একেবারে ওয়াক্ত মতো জামাতের সাথে পুরুষরা নামাজ পড়তে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমার ভাইরা অনেকে রোজা রাখে নামাজ পড়ে না আমি বলি এটা হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো ওই যে পাগড়ির ওয়াজ শুনছে খুব এটা পড়া অনেক সওয়াবের কাজ এখন কি করছে পাগড়ি তো নাই পড়ানোর লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে বাইদালিস হ্যাঁ এটা করা যাবে না হ্যাঁ রোজা রেখে আপনি নামাজ না পড়লে তো কোনো লাভ হলো না রোজাও ফরজ নামাজও ফরজ ঠিক না বলেন রোজা রেখে আমরা নামাজের প্রতি যত্নবান হব আর এই রমাদানে যেভাবে করে নামাজের প্রতি যত্নবান হব এর ধারাবাহিকতা বাকি 11টি মাস আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভাইরা এরপরে হচ্ছে আমরা তাহাজ্জুদের সালাতটা আমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করব আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আমি আল্লাহ তাআলা আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত নফল হিসেবে আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে পরকালে অধিক সম্মানিত করে দেব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা অন্যান্য সময় তো তাহাজ্জুদের নামাজটা খুব একটা পড়া হয় না আপনি যখন সাহারি খেতে উঠবেন একটু আগে উঠে যান অথবা খাবারটা একটু আগে খেয়ে ফেলেন খেয়ে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু পারেন ধীরে ধীরে আপনি রবের সামনে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানে অন্তত রমাদানের হোক রমাদানের পরে হোক সবাইকে আমরা যাতে সবাই একবারে যখন সবাই ঘুমিয়ে থাকে ওই নীরব সময় আমরা যাতে আল্লাহর সামনে মাথাটাকে ঝুঁকিয়ে দিতে পারি আল্লাহর কদমে যাতে সিজদা দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমিন আমার ভাইরা তাহাজ্জুদ এই যে গভীর ঘুম থেকে উঠে নামাজটা পড়া এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় ঘুম আরবি আপনারা জানেন ঘুম আরবি নুআস অনেকগুলো আরবি আছে নুআস এটা মানে হচ্ছে তন্দ্রা এটা মানে কি তন্দ্রা আবার ঘুম আরবি হচ্ছে জীবনী আসে না হ্যাঁ আমার ভাইরা সানাতুল শব্দের অর্থ হচ্ছে জীবনী আবার
স্বাভাবিক ঘুমের আরবি হচ্ছে নাওম। আল্লাহ তাআলা দুইটাকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সিনাত এবং নাওম, সিনাতুন মানে জীবনী, আর নাওম মানে ঘুম। আল্লাহর তকরাও নাই, নিদ্রাও নাই, জীবনীও নাই, আছে? আমার মেয়েরা, আবার আরেকটা ঘুমের আরবি, সেটা হচ্ছে শেষ রাতের ঘুম, হুজুদ। এটা হচ্ছে কঠিন ঘুম, যে সময়ে কম্বল টেনে, মাথা টেনে আরেকটু ঘুমাতে মন চায়, ওই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই নামাজটা হচ্ছে হুজুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তিও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রমাদানে তাহাজ্জুদকে কন্টিনিউ করার চেষ্টা করব। আমার ভাইরা, 4 নাম্বার, মুক্ত হস্তে দান করা। বেশি বেশি করে দান করবেন এই রমাদানে। আমার ভাইরা, মানুষকে ইফতার দিয়ে সহযোগিতা করবেন, ইফতার করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজাদার ব্যক্তি যদি আরেক রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তি ইফতার করানোর কারণে ওই ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব পেল, সমপরিমাণ সওয়াব ওই ইফতার করার ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে করে ওই ব্যক্তির সওয়াব কি কমে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওয়াবের দিক থেকে ওই ব্যক্তির কোনো কমতি হবে না, কোনো ঘাটতি হবে না। আল্লাহ হচ্ছেন দয়াশীল, আল্লাহ ওই বান্দাকে পূর্ণ একটা রোজার সওয়াব দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব মানুষ, আমরা আরেকজনকে কিভাবে করে তৃপ্তি সহকারে ইফতার করাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক গ্লাস দুধ আর একটা খেজুর দাও যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, ওই রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুনো, এক গ্লাস পানি দিয়েও যদি কাউকে ইফতার করানো হয়, রোজা রাখলে যতটুকু সওয়াব ওই ইফতার করানোর কারণে আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় সমপরিমাণ সওয়াব দিবে। তো ইফতার করাতে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা রমাদানে বেশি বেশি করে মুক্ত হস্তে দান করব, ইফতার বিতরণ করব, আর কদর তালাশ করব। 6 নাম্বার, আমরা ইতিকাফ করব। সর্বশেষ 7 নাম্বার, আমরা শিশুদেরকে রোজার প্রতি উৎসাহ প্রদান করব। অনেক মা বোনেরা আছে, অনেক ভাইরা আছে যে না, রোজা থাকতে দেয় না। সন্তান যদি রোজা রাখতে চায়, আপনি তাকে রোজার প্রতি উৎসাহিত করুন, তাকে থাকতে দিন, তাকে একটু উৎসাহ দেন যে সাহারি থেকে জোহরের আযান পর্যন্ত অর্ধেক, আবার কাউকে যদি এভাবে করে রাখা তাহলে একটা রোজা। এরকম কত রোজা যায় আমি নিজের জীবনে রাখছি। আমার নানি, আমার দাদি, তারা এভাবে করে আমাকে উৎসাহ দিলেন, এভাবে করে উৎসাহ দিলেন, তাদেরকে রোজার প্রতি কন্টিনিউ করার চেষ্টা করলেন, একটু অভ্যাস করানোর চেষ্টা করলেন। আর অনেক ভাইরা আছে রোজা রাখে না। এটার ব্যাপারে আগামী জুমায় ইনশাআল্লাহ, যেহেতু সময় শেষ, আমরা আগামী জুমায় এই ব্যাপারে রোজা না রাখার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব। আমার ভাইরা, এই রমাদানে 7টি কাজ করব। আর বর্জনীয় কাজগুলোর মধ্যে আমরা 1 নাম্বার, দেরি করে ইফতার করব না। অনেকে আছে আযান দিয়ে দিয়েছে তারপরে করে ইফতার তৈরি করে, রোজা ভাঙে না, দেরি করে ইফতার করা এটা ইহুদিদের অভ্যাস। দেরি করে ইফতার করা যাবে না। আযান হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, সাথে সাথে আপনি রোজা ভেঙে নেবেন। রাজি আছেন? এই ভুল আমরা করব না। সারাটা দিন আপনি রোজা রাখলেন, আযান হলো, আপনি রোজা ভাঙলেন না, হেলামি করলেন, আপনি ধীরস্থির করলেন না, এটা করবেন না। দেরি করে আমরা ইফতার করব না। 2 নাম্বার, রমাদানের পবিত্রতা রক্ষা করব। রমাদানে রোজা রেখে ঝগড়া করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, সরাসরিও না, ফেসবুকেও না। রাজি আছেন? হ্যাঁ। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, কেউ যদি আপনাকে আঘাত করে, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি বলে দিবেন, ইন্নী রুমুন সাইমুন, ভাই আমি রোজাদার। কি বলবেন? ইন্নী রুমুন সাইমুন, ভাই আমি রোজাদার। নাকি একটা দিলে আর 2টা দিয়ে দিবেন? হ্যাঁ, একটা দিলে 2টা দিয়ে দিবেন নাকি? গালিও দেওয়া যাবে না, সে আপনাকে বকা দিলে এটা রিপিটও করা যাবে না। বলে দিবেন, ইন্নী রুমুন সাইমুন, হে ভাই আমি রোজাদার। 3 নাম্বার, বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। খারাপ যত অভ্যাস আছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে
স্মোকিং এর অভ্যাস আছে না? আমি জানি হ্যাঁ, এই যে বুধবার শহর তো আমি বক্সা গেছি, আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝখানে, মোটরসাইকেল অনেক যত্ন নষ্ট হয়েছে, আমি নিজেও খুব অসুস্থ হয়ে গেছি। আপনার বংশা গেলাম, আমি যন্ত্র কেনার সময় এক লোক পাশে থেকে বলতেছে, পূজা তো আসতেছে রে, আমার কোনো কিছুতে কষ্ট হয় না, কখন যে সিগারেটটা খাবো সেই অপেক্ষায় থাকি। বললাম পুরা কথা বললাম না, অনেক আছে যে কখন সিগারেট খাবে, এই বদ অভ্যাস যাদের আছে এরা জানবে এটাকে বাঁধিয়ে দিবে, রাজি আছে? এটা যে এইটা খুব আস্তে, রাজি আছেন আপনারা? যাদের অভ্যাসটা আছে আপনারা বাঁধিয়ে দিবেন। আমার ভাইরা, এই রমাদানের রোজা রেখে মিথ্যা বলা যাবে না। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, আর এই ঢাল ছিন্ন হয়ে যায়, ভেঙে যায় যখন মানুষ মিথ্যা বলে। এজন্য রমাদানে আমরা মিথ্যাকে অ্যাভয়েড করব। ৫ নাম্বার, আমরা অপচয় করব না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আর ৬ নাম্বার, লোক দেখানো ইবাদত করা যাবে না। ৭ নম্বরে বলে দিচ্ছি, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলো কৃত্রিম যে জমা করে এগুলো এই দামটা বাড়িয়ে দেয়, এটা করা যাবে না ভাই। অনেক ব্যবসায়ী পেজ আছে আগেই এনে স্টক করে রাখছে, রমাদানে দাম বাড়বে, বেশি দামে বিক্রি করবে, আপনি কয় টাকা ইনকাম করবেন এই রমাদানে? আল্লাহ তাআলা আপনাকে এমন রোগ দিয়েও দিতে পারে যেই রোগ হলে পরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলেও যেতে পারে, ঠিক না বলেন? সেজন্য ব্যবসায়ী ভাইরা আমার, যেহেতু বাজারের পাশেই মসজিদ, অনেক ব্যবসায়ীরা আছে, আপনারা এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবেন না, স্টক রেখে মানুষকে এই কষ্ট দিবেন না। ইনশাআল্লাহ আমরা এভাবে করে রমাদানে এই রোজাগুলোকে আমরা পালন করব। এবং সর্বশেষ ৮ নাম্বার, অধীনস্থ শ্রমিক, অধীনস্থ কর্মচারী, তাদের উপরে যে কাজের প্রেসার অন্যান্য সময়ে থাকে, রমাদানে এই কাজের প্রেসারটা একটু কমায় দিবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিতে বলেন সুবহানাল্লাহ। অধীনস্থ কর্মচারীদের জন্য কাজের প্রেসারটা অন্যান্য সময় যদি করতে ৮ ঘন্টা, আপনি রমাদানের ৭ ঘন্টা করে দেন। এভাবে করে আমরা মানুষকে রোজার প্রতি উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানে যে করণীয় এবং বর্জনীয় এগুলো মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সবাই বলেন আমিন।